আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী সপ্তাহে সবার মনে মিটিং করবো টাকা পয়সা আদায় করার জন্য। আজকে আপনি একটু ওয়াজ করবেন মানুষেরটা। তো এই বিষয়ে আমি একটু বলবো, আমি অন্য বিষয় ঠিক করে আসছি, তো সমস্যা নেই, বলবো, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. صدقت يا رب العالمين وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সামনে এমন একটি দিন অপেক্ষা, এমন একটি দিন আসতেছে যেই দিনে আমাদের যুবক ছেলেরা এবং মেয়েরা অনেক অবৈধ কাজে জড়িত থাকে, অনেক গুনার কাজে জড়িত থাকে। অতএব খতিব হয়ে উম্মাহকে সতর্ক করার লক্ষ্যে আমি সেই বিষয়ে আলোচনা করার জন্য আমি আজকে প্রস্তুতি নিয়েছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তা হলো, প্রত্যেকটি আমাদের সামনে ইংরেজি নববর্ষের প্রথম মাস, আমাদের এই বছরটা শেষ লগ্নে প্রথম মাস আমাদের সামনে আসবে। ওই মাসকে উপলক্ষ করে বাংলাদেশ সহ পৃথিবীব্যাপী একটা দিন উদযাপিত হয়, তা হলো 31st নাইট। এই সময় কত মানুষদের কত গুনার মধ্যে লিপ্ত থাকে, সেই উম্মাকে সতর্ক করার লক্ষ্যে আমি আজকে আলোচনার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা 6টি পয়েন্টে আলোচনা করব। 1 নম্বর হলো 31st নাইট অর্থ কি, 2 নম্বর হলো 31st নাইট এর ইতিহাস, 3 নম্বর হলো খ্রিস্টীয় সনের ইতিহাস, 4 নম্বর হলো 31st সনের এই 31st নাইট উদযাপন, এটা কিভাবে আমাদের দেশে প্রচলিত হলো। 5 নম্বর হলো যে এই 31st নাইট পালন করা কেন হারাম, ইসলামের দৃষ্টিকোণ থেকে কি বলে। 6 নম্বর হলো এই 31st নাইটে আমাদের করণীয় এবং বর্জনীয়, এগুলো জানার দরকার আছে না নাই, কথা বলেন। আমরা যদি এগুলো ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা কি এগুলো যদি না জানি, তাহলে আমাদের প্রজন্মকে, আগামী প্রজন্মকে আমরা সতর্ক করব কিভাবে, কথা বলেন ঠিক কিনা। আমাদের ছেলে মেয়েদেরকে সতর্ক করার জন্য ইসলামের দিক নির্দেশনা কি হতে পারে, এই জন্য এগুলো জানার দরকার আছে না নাই। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমরা প্রথম পয়েন্টে আলোচনা করি, তা হলো 31st নাইট। এটা ইংরেজি শব্দ। 30 মানে 30, ফার্স্ট মানে প্রথম, আর নাইট মানে রাত। সর্বসম্মিলিত অর্থ হচ্ছে 31 রাত। কথা বলেন, কিসের রাত? 31 রাত। ডিসেম্বরের 31 রাত
তারপরের দিনই জানুয়ারির 1 তারিখ আসতেছে, ওই 31 রাত্রি, এই রাত্রে তারা উদযাপন করে, তারা ফটকাবাজি করে, এরকম ভাবে নাচানাচি করে, গান বাদ্য বাজায়, কত জিনা অশ্লীল খারাপ কাজের মধ্যে তারা লিপ্ত থাকে। সুতরাং সেই সম্পর্কে উম্মাকে সতর্ক করা প্রয়োজন খুব বেশি। কথা বলেন ঠিক কিনা? কারণ আগামী জুমা আমি পাবো না, আগামী জুমার যদি আমি আলোচনা করি তাহলে সেই দিনটা পার হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এবার আসুন 31st নাইটের ইতিহাস সম্পর্কে আমরা হালকা জানে নেই। পৃথিবীর ইতিহাসে 1000 বছর পূর্ব থেকে ইংরেজি নতুন বর্ষকে বরণ করার লক্ষ্যে এই দিবস পালন হয়ে থাকে। উল্লেখ্য, পেগান বা পেগানিজম একটি ধর্মীয় মতবাদের নাম, যারা মূলত পৃথিবীতে আগুন, বাতাস, পানিকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করে। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা বলেন তো, সর্বময় ক্ষমতার অধিকারী কে? বলেন কে? আল্লাহ। তো তারা শুধু সর্ব ক্ষমতার অধিকারী মনে করে না, তারা সেগুলোর পূজা করত। এক কথায় যাদেরকে বলা হয় প্রকৃতি পূজারী, মূলত এই পেগান এবং অগ্নি পূজারীরা বছরের প্রথম দিনকে উৎসব হিসেবে পালন করত, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসেবে 31 ডিসেম্বরে দিবাগত রাত। সম্মানিত হাজিরিন, এই রাতে 12টার পর থেকে সারা বিশ্বে শুরু হয়ে যায় উৎসব মুখর পরিবেশ। বিভিন্ন দেশে এই দিনটি পাবলিক হলিডে পালন করা হয়। নতুন বছরকে বরণ করতে পালন করা হয় নানা ধরনের অনুষ্ঠান, ফটকাবাজি, নাচ ও নৃত্য। সম্মানিত হাজিরিন, এবার আসুন 3 নম্বর পয়েন্টে আলোচনা করি, তা হলো খ্রিস্টীয় সনের ইতিহাস। ইংরেজি সনও বলে একটা সর্বজনীন রূপ দিলেও এটি মূলত খ্রিস্টীয় সন। আর আমাদের জন্য উচিত, খ্রিস্টীয় সন মূলত খ্রিস্টানদের নবী যিশু, যাকে আমরা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিসেবে চিনি, খ্রিস্টানরা তাকে বলে যিশু। তো তিনার জন্ম তারিখকে স্মরণীয় করে রাখতে, তার জন্মদিনকে যাকে কেন্দ্র করে বানানো হয়েছে এই খ্রিস্টীয় ক্যালেন্ডার, যাকে আমরা ইংরেজি ক্যালেন্ডারও বলে থাকি। সম্মানিত হাজিরিন, আর সেই ক্যালেন্ডারের প্রথম দিনকে খ্রিস্টানরা নিজেদের ধর্মীয় সংস্কৃতির অংশ মনে করে 31st নাইট নামে উৎসব তারা উদযাপন করে থাকে। সম্মানিত হাজিরিন, তো জানুয়ারি যে মাস, এই জানুয়ারি মাসের নামকরণ করা হয় জানুস দেবতার নাম অনুসারে। জানুস নামে একজন দেবতা ছিল, তারা পালন করত। সেই দেবতার 2টি মাথা ছিল। কথা বলেন কয়টি? 2টি মাথা ছিল। তারা এরকম ভাবে, যেহেতু রোমানরা সেই জানুস দেবতাকে ভাগ্য দেবতা মনে করত, তাই তারা 31 ডিসেম্বরের রাতে জানুসের পিছনের মাথার সামনে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করত এবং পূজা করত। আর তারা মনে করত সারা বৎসর পেরিয়ে এই রাতটি আমরা পেয়েছি জানুসের পিছনের মাথার বদৌলতে। নাউজুবিল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, এরপর তারা আমোদ ফুর্তিতে মেতে উঠত, কারণ তাদের বিশ্বাস ছিল গত বছর যত ভালো ও কল্যাণ তারা লাভ করেছে, তারা তার সবই পেয়েছে জানুস দেবতার মাধ্যমে। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা বলেন তো, ভালো কল্যাণগুলো আসে কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসে। অতঃপর যখনই রাত 12টা বাজবে, রোমানরা জানুস এর সামনে মাথার দিকে চলে যেত, কারণ তাদের বিশ্বাস ছিল আগামী বছর যদি ভালো কিছু পেতে হয় তাহলে জানুসের সামনের মাথার কাছে গিয়ে পূজা করতে হবে, তাকে খুশি করতে হবে, তাহলে আগামী বছর আমাদের জন্য কল্যাণ এবং শান্তিতে আমরা বসবাস করতে পারবো। নাউজুবিল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, তো 31 ডিসেম্বরের রাতের সেই উৎসব উদযাপন, পূজা, প্রার্থনা সবই ছিল জানুস দেবতা কেন্দ্রিক। সময়ের বিবর্তনে আজ যা হয়ে উঠেছে বিশ্বব্যাপী 31st নাইট। সম্মানিত হাজিরিন, বর্তমানে অভিশপ্ত 31st নাইট যেভাবে দেশে প্রবেশ করলো, 4 নম্বর পয়েন্ট, 192 বৎসর, প্রায় 200 বৎসর আমাদেরকে গোলামির শিকলে আবদ্ধ করে রেখেছিল জালিম খ্রিস্টান। ইংরেজরা পুরো হিন্দুস্তানকে দখল করে অনেক ওলামায়ে কেরামকে হত্যা করেছে, মসজিদ মাদ্রাসা আগুন দিয়ে পুড়ে দিয়েছিল।
তারাই এরকম ভাবে ভারতবর্ষকে দখল করে ওই সমস্ত কুখ্যাত ব্রিটেনের ইংরেজরা যেহেতু খ্রিস্টান ছিল, তাই তারা তাদের দৃষ্টি কালচার এবং নাপাক খ্রিস্টীয় মতবাদ মুসলিম সমাজের প্রতিটি শিরায় শিরায় ঢুকিয়ে দেয়। আর খ্রিস্টানরা তাদের কৃষ্টি কালচার এবং খ্রিস্টীয় মতবাদের অন্যতম একটি হলো 31st নাইট। সম্মানিত হাজিরিন, এই 31st নাইট তাদের উদযাপন বা তাদের এই শাসনামলে তারা যুবকদেরকে খুব কৌশলে বিজাতীয় সংস্কৃতির সাথে ইসলাম বিরোধী কাজে যুবকদেরকে যুক্ত করে দেয়। 31st নাইটের মূল উদ্দেশ্য হলো স্রষ্টা কোনো কিছুই করতে পারে না, স্রষ্টা ভাগ্য পরিবর্তন করতে পারে না, ভাগ্য পরিবর্তন করে একমাত্র জানুস দেবতার কাজ। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা বলেন তো, ভাগ্য পরিবর্তন করে নেওয়ালা কে? জোরে বলেন কে? আল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। তো যারা এই দিনটাকে সর্বপ্রথম পালন করেছে, যারা আমাদের যুবক ভাইদেরকে, যুবক যুবতী মা বোনদেরকে যারা এরকম ভাবে তাদের শিরায় শিরায় ইসলাম বিদ্বেষী খ্রিস্টীয় মতবাদ সংস্কৃতি যারা চাপিয়ে দিয়েছে, তাদের উদ্দেশ্য হলো এটাই, 31st নাইটের উদ্দেশ্য হলো এটাই যে স্রষ্টা কোনো কিছু করতে পারে না, স্রষ্টা ভাগ্য পরিবর্তন করতে পারে না, ভাগ্য পরিবর্তন করে একমাত্র জানুস দেবতা। নাউজুবিল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, এগুলো ব্যাপারে জানতে হবে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, সে অনুযায়ী নিজেদের সন্তানদেরকে বারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো এরকম ভাবে জানুস দেবতার উপরে তারা বিশ্বাস করত। অথচ মুসলিমদের বিশ্বাস হলো ভাগ্য নির্ধারক একমাত্র স্রষ্টা আল্লাহ তাআলা, আর ভালো মন্দ তাকদীরের উপর লিপিবদ্ধ। আল্লাহ তাআলা যার কল্যাণ চাইবেন তাকে কল্যাণ দান করবেন। কোন দিবস, কোন দিন কিংবা সময়ের সাথে মানুষের ভাগ্য নির্ধারণ হয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনার লাইভ চলছে, হাজার হাজার মানুষ দেখতেছে। সম্মানিত হাজিরিন, তো এরকম ভাবে যুবকদেরকে বলতে চাই, হে যুবক, যে আল্লাহ তাআলা তোমাকে জীবন দিয়েছে, যৌবন দিয়েছে, হায়াত দিয়েছে, মৌত দিয়েছে, শক্তি দিয়েছে, তোমার চেহারাটা সুন্দর করে দিয়েছে, তোমাকে সুস্থ রেখেছে, তো ওই আল্লাহর বিধান লঙ্ঘন করে তুমি বিজাতীয়দের আদর্শ অবলম্বন করতে পারো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এক কথা মনে রাখবেন, কেউ যদি আল্লাহর বিধানকে মাইনাস করে চলে, তাহলে আল্লাহ তাআলা তাকে তিনার জমিন ও আসমান ও জান্নাত থেকে তাকে মাইনাস করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ওই রাতে 31st নাইট নামক উদযাপনে এরকম ভাবে কত যে অন্যায়, ব্যভিচার, জিনা, গান, বাদ্য, ফটকা, আতশবাজি ইত্যাদি হয়, এগুলো কোনো মুসলিম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। সুতরাং ছেলে মেয়েদেরকে বারণ করতে হবে। শুধু তাই নয়, পরবর্তীতে আবার বিশ্ব ভালোবাসা দিবস আছে। আসলে বিশ্ব ভালোবাসা দিবস নয়, ওটা হলো বিশ্ব বেহাপনা দিবস। কথা বলেন ঠিক কিনা? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমি এর আগেও 16 ডিসেম্বর সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি আর আমরা পালন করি কি, আমরা যদি বিজাতীয়দের কৃষ্টি কালচার যদি গ্রহণ করি, তাহলে এই প্রজন্ম থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আগামী প্রজন্ম কেউ তার ইসলামের পথে থাকবে না। বর্তমান প্রজন্ম যতটুকু আছে, আগামী তো এরকম ইসলামের উপর আপনি পাবেন না। তো তারা যদি জাহান্নামে যায়, তাদের আগে আপনাদের বিচার হবে, কারণ আপনারা নিজেদের সন্তানদেরকে, নিজেদের প্রজন্মকে আপনারা বারণ করেননি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সুতরাং আমাদেরকে এগুলো ব্যাপারে জানতে হবে। আমি এই জন্যই দরদ ভরা হৃদয় নিয়ে আমি আপনাদের সামনে সত্যর পয়গামগুলো তুলে ধরি, যাতে করে আপনারা পৃথিবীতে যত ভুল কাজ, শুধু এমনকি বিধর্মীদের আদর্শ চালু আছে, তা থেকে বাঁচতে পারেন এবং কোরআন সুন্নাহর সঠিক নিয়ম জেনে আমল করে জানতে পারেন। কিন্তু প্রশ্ন হলো আমার, যে আলোচনা নিয়ে অনেকেই সমালোচনা করেন, এটা আমার কাছে খুব খারাপ লাগে। আমি যে বাস্তব কথাগুলি বলি, বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলি, যে হক কথাগুলি আমি বলি, এইগুলো একমাত্র মুনাফিকরা হজম করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?
যারা মুসলমান তাদের কোনো চুলকানি শুরু হবে না এই কথাগুলোর দ্বারা। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, সমালোচনা, হিংসা আর অহংকার দ্বারা পৃথিবী জয় করা যায় না। পৃথিবী জয় করতে হলে ভালোবাসা লাগে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং সমালোচনা করা যাবে না। আমি আপনাদের হাতে হাত রেখে বলছি, আমরা সবাই মসজিদের আবাদকারী। ইমাম সাহেব মসজিদের আবাদকারী, সভাপতি মসজিদের আবাদকারী, সেক্রেটারি মসজিদের আবাদকারী, মসজিদ মাদ্রাসা যারা কমিটি থাকে সবাই মসজিদ আবাদকারী। আমরা হাতে হাত রেখে বুকে বুক মেলে যদি মসজিদ মাদ্রাসা পরিচালনা করতে পারি একে অপরের সাথে ভালোবাসা দিয়ে, তাহলে আমাদের মাঝে কখনো ফাটল সৃষ্টি হবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো আপনারা সবাই কোরআনকে ভালোবাসেন, আপনারা আমার আলোচনা শোনেন, আলহামদুলিল্লাহ, মনোযোগ দিয়ে শোনেন। এটা আমার প্রতি ভালোবাসা না আমি মনে করি, কারণ আপনারা আসেন আল্লাহর কোরআনের জন্য, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো এই কোরআনের কথা বললে দেখা যায় অনেক বাবাজিরা ভুল বোঝে যে হুজুরা তো রাজনীতি কথা বলে। না, এটা রাজনীতি কথা নয়। আপনাকে বুঝতে হবে যে কোরআনে মাহফিলে, আমি গত জুমায় আমার মাহফিল ছিল সাতগ্রাম দ্বিতীয় আলোচক হিসেবে, তো সেখানে আমার আলোচনার পূর্বে এরকম ভাবে অনেক দলের নেতারা তারা এরকম আধা ঘন্টার মতো বক্তব্য দিয়েছে, এমনকি তারা তাদের দলীয় ভোট চাইছে, আমরা কিন্তু বাধা দেইনি। তো ইসলামী কোরআনের মাহফিলে যদি তিনারা ভোট চাইতে পারে আমরা বাধা দেই না, সেটা রাজনীতি বক্তব্য হয় না। তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর কোরআনের মাহফিলে, আল্লাহর ঘর মসজিদে কোরআন দ্বারা পার্লামেন্ট চলবে, এটা কেন রাজনীতি হয়, কথা বলেন ঠিক কিনা? এটা রাজনীতি হওয়ার কোনো প্রশ্ন থাকে না, এটা বিশ্বাস করতে হবে। এখানে অনেক দলে থাকতে পারে, মনে রাখতে হবে মানুষ ভিন্ন ভিন্ন দলে থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে আপনার রব একজন, আপনার ধর্ম একটি, ইসলাম। আমরা সবাই মুসলমান, আমাদের ধর্ম এক। সুতরাং আমাদের ধর্ম পালন করতে হবে, কোনো বাতিলের সাথে আমাদের আপোষ করলে চলবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো আমি সবার হাত ধরে বলছি, আমার কলিজা থেকে আপনাদেরকে সম্মান দিয়ে বলছি যে মনে রাখবেন যে এরকম ভাবে আলেমদেরকে সম্মান করতে হবে, মসজিদের ইমাম, মসজিদের খতিবকে সম্মান করতে হবে। আমরা যদি ইমাম সাহেবদের, খতিব সাহেবদের আলোচনা সমালোচনা করি বা তাদের প্রতি হিংসা বিদ্বেষ করি, তাদের যদি সমালোচনা করি আর যদি বলি যে হুজুর তো আমাদের চাকুরি করে, আমরা টাকা দেই, তো হুজুর আমাদের মন মতো কথা বলবে, এগুলো যদি বলেন, চাকুরি শব্দ যদি এরকম মনোভাব যদি তৈরি করেন, মনে রাখবেন আপনার নামাজ শুদ্ধ হবে না। কারণ চাকুরি শব্দটি এসেছে চাকর থেকে, কথা বলেন কার থেকে? জোরে বলেন। চাকর থেকে চাকুরি শব্দ এসেছে। আপনি যদি বলেন ইমাম সাহেব চাকরি করে, আমরা বেতন দেই, সুতরাং আমার কথা অনুযায়ী চলবে, আমার কথা অনুযায়ী মসজিদের মেম্বারে আলোচনা হবে, আপনার নামাজ শুদ্ধ হবে না। ইসলামের বিধান হলো কোনো চাকরের পিছনে মনিবের নামাজ শুদ্ধ হবে না, জায়েজ নেই। পাশে মাদ্রাসা আছে, আমি এখানে লেখাপড়া করেছি, আমি কোনো কথা বানিয়ে বলি না, আমি লেখাপড়ায় ভালো স্টুডেন্ট ছিলাম, আপনারা জেনে নেবেন। এখানে সেমিনার হতো, বক্তৃতা সেমিনারে ফার্স্ট হয়ে আমি পুরস্কার নিয়েছি। আমার উস্তাদদের 50টার মতো উস্তাদ আছে, সবার আমার দোয়া আছে, তিনারা পরামর্শ, তিনাদের দিক নির্দেশনা অনুযায়ী আমি চলি। আমি পড়াশোনা করে আসি, এখানে আলোচনা করি। যাচাই করবেন, আমার বাড়ি মাদ্রাসা মিলে যত কিতাব আছে, একজন মানুষের কবর খুঁড়ে না খুঁড়ে ওই কিতাবগুলো দিয়ে যদি 3.5 হাতের গর্তর মতো করে আবার উপরে ঢালাই সিস্টেম দিয়ে দেওয়া হয়, একটা মানুষকে কবর দিয়ে তাও কিতাব বেঁচে যাবে, এরকম কিতাব আমার আছে। সুতরাং আলিম হয়েছি 12 বছর লেখাপড়া করে, এই বছরই আমার শেষ। আমি বানিয়ে কোনো কথা বলি না, আপনারা মনে কখনো কষ্ট নেবেন না, কারণ এক এক মানুষের মেজাজ এক এক রকম। বিশ্বনবী মসজিদের মেম্বার থেকে তিনি বিচার কার্য পরিচালনা করেছেন, তিনি কখনো নরম সুরে বক্তব্য দিয়েছেন, তিনি কখনো গরম সুরে বক্তব্য দিয়েছেন। যখন তিনি গরম হয়েছেন, তিনার চোখ এরকম ভাবে খুব আগুনের মতো লাল হয়ে যেত। সুতরাং নরম আওয়াজ দরকার আছে, গরমও দরকার আছে, সব দিনই স্বার্থে, সব ইসলামের স্বার্থে, কথা বলেন ঠিক কিনা? কোনো ব্যক্তিকে কটাক্ষ করে আমরা কথা বলি না, দরদ ভরা কথা নিয়ে, মন ভরা দরদ নিয়ে আমি আপনাদের সামনে কথা বলি। আমি চাই যে সমাজ থেকে সব দুর্নীতি, সব অপকর্ম, সব বেদাতি কাজগুলো যেন চলে যায়, আমরা যেন সবাই শান্তিভাবে সঠিক ইসলাম যেন আমরা পালন করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা শেষ লগ্নে, তো সবগুলো আলোচনা করা হয়তো সম্ভব হবে না, আমাদেরকে জানতে হবে বিশ্বনবী বলেছেন আল ইমামু জুন্নাতুন, ইমাম হলো ঢাল স্বরূপ, অর্থাৎ যে সালাতের জিম্মাদার,
ইমাম যদি খুশি থাকে, ইমামের নামাজ যদি সুন্দর হয়, আপনাদের নামাজ সুন্দর হবে। আল মুআজ্জিনু মুতামাতুন, আল মুআজ্জিনু মুতামানুন, আর মুআজ্জিন হলো আমানতদাতা। কথা বলেন কি দাতা? আমানতদাতা। এগুলো মনে রাখতে হবে। তো আসুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মসজিদ আবাদকারীদের সম্পর্কে নীতিমালা দিয়েছে। তা হলো আল্লাহ তাআলা বলেন, ইন্নামা يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقاموا الصلاة وآتوا الزكاة ولم يخش إلا الله। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা বলেন, যারা মসজিদ আবাদ করবে, যারা মসজিদের ইমাম হবে, খতিব হবে, যারা মসজিদের সভাপতি হবে, যারা মসজিদের সেক্রেটারি হবে, যারা ক্যাশিয়ার হবে, যারা কমিটি হবে, যারা মসজিদের আবাদ করবে, তাদের মধ্যে 5টি গুণ থাকতে হবে। কথা বলেন কয়টি? আওয়াজ দিয়ে বলেন কয়টি? 5টি গুণ থাকতে হবে। 1 নম্বর হলো মান আমানা বিল্লাহ, যারা আমি আল্লাহর উপর ঈমান নিয়ে আসবে। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমাল আখির, যারা আখিরাতের দিবসের উপরে ঈমান আনবে। 3 নম্বর হলো ওয়া আকামুস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যদি আজকে পড়তো, ইসলামের জ্ঞান যদি থাকতো, আলেমদের খতিবদের সাথে কখনো বেয়াদবি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হলো ওয়াকামুস সালাতা ওয়া আতুজ যাকাত, 4 নম্বর হলো যারা যাকাত প্রদান করে। আর 5 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। সুবহানাল্লাহ বলে মসজিদে আল্লাহর কথা হবে, এটাকে তারা পছন্দ করে। একমাত্র আল্লাহর ঘরে আল্লাহর কথা হবে, এটাকে তারা পছন্দ করবে। নামাজ পড়বে, তারাই মসজিদ আবাদকারীর হকদার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেরকম লোক দেখে কমিটি বানাই না। আমরা ওই রকম থেকে যদি কমিটি বানাতাম, তাহলে এরকম ভাবে ইমাম খতিবদের সাথে বেয়াদবি হতো না। অনেক মসজিদে বেয়াদবি হচ্ছে, ইমাম খতিবকে বের করে দিচ্ছে সামান্য কোরআনী কথা বলার কারণে। রাজনীতি বক্তব্যের দিকে নিয়ে যায় না, এটা ভুল। আপনার ধর্ম আপনাকে নাজাত দিতে পারে, আপনার দল আপনাকে নাজাত দেবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ ভিন্ন ভিন্ন দলে থাকতে পারে, কিন্তু কোরআন এক, আমাদের রসুল এক, আমাদের নবী এক, আমাদের ধর্ম এক, আমাদের প্রভু এক। এই ধর্মের উপরে টিকে থাকলে আমাদের নাজাত আছে, তাছাড়া নাজাত নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আলোচনা শেষ করছি। তো 31 নাইট সামনে আসতেছে, আমাদের ছেলে মেয়েদেরকে এগুলো থেকে সতর্ক করতে হবে। তো আসুন আমরা তার করণীয় বর্জনীয় জেনে নেই। তো করণীয় হলো 1 নম্বর, যে গুনাহের মজলিস থেকে দূরে থাকতে হবে। ওই দিনে কোনো গুনাহ করা যাবে না, বাদ্যযন্ত্র বাজানো যাবে না। দিন শেষ, বছর শেষ, নতুন বছর আসছে, কোনো গুনাহ করব না। 2 নম্বর হলো নিজের বিগত বছরের হিসাব নিতে হবে। এই বছর পার হয়ে যাচ্ছে, আমি কত না অন্যায় করেছি, আমি নেক আমলগুলো করতে পারিনি। অতএব এখান থেকে শিক্ষা নিয়ে আগামী বছরের জন্য নেক আমলের ভালো প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হলো তাওবা করতে হবে। আল্লাহ, একটা বছর আমার জীবন থেকে মাইনাস হয়ে গেল, চলে গেল, আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। 4 নম্বর হলো পরবর্তী বছরের জন্য নেক আমলের সংকল্প করতে হবে। তারপরে আসুন, বর্জনীয় হলো যে সব ধরনের উৎসব, পার্টি, আনন্দ আয়োজনকে বরবাদ করে দিতে হবে। ওইগুলোর সাথে সম্পর্ক রাখা যাবে না। তারপরে হলো আতশবাজি, ফটকা, নাচ গান, এগুলো করা যাবে না। হারাম বিনোদন থেকে বেঁচে থাকতে হবে। তারপর 3 নম্বর হলো যে রাত জেগে ফজর নষ্ট করা যাবে না। রাত জেগে থাকলো, কখন 12টা বাজবে, ফজর নামাজ পড়তে পারে না, এগুলো করা যাবে না। তারপরে 4 নম্বর হলো বিজাতীয় সংস্কৃতিকে স্বাভাবিক মনে না করা। সম্মানিত হাজিরিন, 5 নম্বর বাদ গিয়েছে, তা হলো কেন এটা হারাম। 31 নাইট কেন হারাম তা বলছি। উত্তর হলো, এটা হলো বিধর্মীদের কালচার। আর কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে যারা তাদের উৎসব পালন করে, তারা তাদের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনাদের সামনে হাদিস পড়েছি, বিশ্বনবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কওম, যে জাতির সাথে সম্পর্ক রাখবে, মুহাব্বত রাখবে, যাদের কৃষ্টি কালচারকে অবলম্বন করবে, যাদের আদর্শকে ফলো করবে, তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে, তাদের সাথে হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মুহাব্বতের ইসলামের সাথে হয়, আলেম ওলামাদের সাথে হয়, মুমিনদার সাচ্চা মুসলমানদের সাথে হয়, তাদের সাথে আপনার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো আসুন আমরা সাধ্য অনুযায়ী আমরা হক কথা সবসময় বলবো, আমরা ন্যায়ের পক্ষে থাকবো। এরকম ভাবে
যে আমরা কখনো বাতিলের সাথে কখনো আপোষ করব না। আরেকটা মেসেজ সভাপতি সাহেব মহোদয় আমাকে একটা মেসেজ দিয়েছে, তা হলো আগামী সপ্তাহে এরকম ভাবে আমাদের মাহফিলের উদ্দেশ্য করে এরকম ভাবে আদায় হবে। তো আসলে মাহফিল, কোরআনী আলোচনা, মসজিদ, মাদারিস, মাসাজিদ এই সবগুলো আল্লাহর। কথা বলেন কার? আল্লাহ। মসজিদ আল্লাহ, কোরআনী মাহফিল আল্লাহর জন্য, মাদ্রাসাও আল্লাহর জন্য, কিন্তু মাদ্রাসা ঘরটা নবীর ঘর বলে থাকি। কথা বলেন কার ঘর? নবীর ঘর। আসলে এগুলোতে যেগুলো প্রোগ্রাম হয়, যেগুলো মাহফিল হয়, এগুলো আল্লাহর জন্যই করা হয়। কেউ যদি আল্লাহর জন্যই করে, মানুষ ফায়দা হাসিল করবে এই উদ্দেশ্য যদি করে, তাহলে অবশ্যই সওয়াব যাচাই খায়ে পাবে। তো এখানে আমাদের করণীয় হলো, আসলে আমরা দান করতে চাই না। এখানে বড় একটা আফসোস পরিতাপের বিষয়, আমরা মাদ্রাসা, মসজিদ, মাহফিলের জন্য 100 টাকা দান করাকে আমরা বিরাট কিছু মনে করি। আমরা মনে করি 100 টাকা দান করব, অথচ আমরা নিজের জন্য, অন্যের জন্য খরচ করি। 2000 খরচ করলেও আমাদের মনে কিছু বাধা দেয় না। কিন্তু এই দান যে আপনার জন্য, আখিরাতের জন্য সম্বল হিসেবে থাকবে, পুঁজি হিসেবে থাকবে, এই চিন্তা আমরা কখনো করি না। অতএব এটা একজন ব্যক্তির কাজ নয়, শুধু মসজিদের কমিটি কষ্ট করবে তারাই টাকা দেবে না, কখনই নয়। এটা সবার ঐক্য হয়ে সবার কাজ। এই মসজিদ মাদ্রাসার পক্ষ থেকে যে কোরআনী মাহফিলগুলো হয়, এই মাহফিলের জন্য সবাই অর্থ দিয়ে সহযোগিতা করবেন, শ্রম দিয়ে সহযোগিতা করবেন। যারা কাজে মূল দায়িত্ব আছে তাদেরকে হেল্প করবেন, যাতে করে সবাই ঐক্য হয়ে আমরা যেন কোরআনী মাহফিলকে সফল করতে পারি। পারা যাবে তো ইনশাআল্লাহ। এবং আমি যে আপনাদের সামনে হক কথাগুলো বলি, আমার দ্বারা আপনারা কষ্ট পাবেন না। আসলে দরদ ভরা হৃদয় নিয়ে আপনাদের সামনে কথা বলি। আমি 50 জনের মতো উস্তাদের কাছে পড়েছি, কোরআন শিখেছি, হাদিস শিখেছি, ইজমা, ফিকা সবকিছু আমি শিখেছি আলহামদুলিল্লাহ। আগামী বছর আরো পড়বো, যদিও আমার ধারাবাহিকতা লেখাপড়া শেষ, এটাই চূড়ান্ত, কিন্তু তারপর আমি বাইরের পড়া পড়বো আরো 1 বছর অথবা 2 বছর। আপনারা দোয়া করবেন। আপনাদের এখানে প্রায় 2 বছর পার হয়ে গেল। তো আমার লেখাপড়ার চাপে হোক, যেটাই হোক, আগামীতে হয়তো আমি ব্যস্ততা থাকবো, বলা যাচ্ছে না। তো আমি চাচ্ছি যে এখান থেকে আমি বিদায় নেব। তো আপনারা যদি পারেন যে কোনো খতিব যদি ঠিক করে রাখেন, অথবা রাত যখন হবে আমাকে জানাবেন, আমি আপনাদের এখান থেকে বিদায় নেব। আমি বলে আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নত জিনাদের বাকি আছে, বলে দেন।